সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় বিশাল রদবদলের হাওয়া। কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী? মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর ফাঁকা হওয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কে আসছেন? আন্দালিব রহমান পার্থ কি এবার সত্যি মন্ত্রী হচ্ছেন, নাকি ছিটকে পড়ছেন বর্তমান মন্ত্রিসভার বাঘা বাঘা সব নাম? বিতর্কিত মন্তব্যের জেরে কাদের কপাল পুড়ছে? বিএনপির নেতৃত্বাধীন সরকারের ভেতরে বাইরে এখন একটাই প্রশ্ন, ক্ষমতার এই মিউজিক্যাল চেয়ারে শেষ হাসি কে হাসবেন? বিএনপি সরকারের বয়স মাত্র ৬ মাস পূর্ণ হয়েছে, আর এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভা রদবদল। বিশেষ করে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই রদবদলের গুঞ্জন এখন একেবারে চরম। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির বর্তমান শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ অথবা ২১ আগস্ট তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে মন্ত্রিসভার নতুন সমীকরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে চলে গেলে এই বিশাল মন্ত্রণালয়টি শূন্য হয়ে পড়বে। আর এই শূন্যস্থান পূরণ ঘিরেই শুরু হয়েছে মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের নীলনকশা। শুধু একটি মন্ত্রণালয় নয়, চেইন রিয়াকশনের মতো এর প্রভাব পড়তে যাচ্ছে পুরো মন্ত্রিসভায়। সবচেয়ে বেশি আলোচনা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এমনকি খবরও বেরিয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, সালাউদ্দিন আহমেদ যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে যান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো আরও স্পর্শকাতর এবং রাষ্ট্রের অন্যতম প্রধান এই দফতরের দায়িত্ব কে পাবেন? এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি নাম বাতাসে ভাসছিল। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ গুঞ্জনটি হলো বর্তমান প্রাণী সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে নিয়ে। শোনা গেছে তাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বা হতে পারে। যদিও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিজে গণমাধ্যমের কাছে এই রদবদলের খবরকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি বেশ বিব্রত বোধ করছেন বলেও জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি মোটেও ছোট করে দেখার নয়। ইতিমধ্যেই বেশ রদবদল হয়েছে, বিভিন্ন বড় গণমাধ্যমে এই খবরও বেরিয়েছে। পরবর্তীতে এটি নিয়ে বেশ বিতর্ক উঠেছে। তবে ২১ বা ২২ আগস্টের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রাজনীতির মাঠে সবচেয়ে বড় যে দাবিটি উঠেছে, সেটি আসছে বিএনপির তৃণমূল এবং কট্টর সমর্থকদের কাছ থেকে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তার বিপুল সংখ্যক সমর্থক। তাদের মতে, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বাবর। দীর্ঘ কারাবাস এবং সীমাহীন আইনি লড়াইয়ের পর তিনি মুক্ত হয়েছেন। সমর্থকদের জোরালো দাবি, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে এবং পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে লুৎফুজ্জামান বাবরের মতো একজন অভিজ্ঞ ও ডাইনামিক নেতার হাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া উচিত। যদিও দলের হাইকমান্ড এ বিষয়ে কি ভাবছেন তা এখনও ধোঁয়াশার বাইরে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা সবারই জানা। এখন দেখার বিষয়, লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো দফতরে কোনো দায়িত্ব দেয়া হয় কিনা। মন্ত্রিসভার এই রদবদলে শুধু যে পুরনোদের দফতর বদল হচ্ছে তা কিন্তু নয়, নতুন মুখের ছড়াছড়ি দেখার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে জোটের রাজনীতিতে শরিকদের মূল্যায়ন করার একটা বড় চাপ রয়েছে সরকারের উপর। এই ক্ষেত্রে নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নাম। তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ও সমালোচিত এবং সংসদে তুখোর বক্তা হিসেবে পরিচিত পার্থকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে। একই সাথে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। পিছিয়ে নেই মিত্র দলের নেতারাও। নাগরিক ঐক্যের সভাপতি
মাহমুদুর রহমান মান্নাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার বিষয়ে সরকারের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। শরিকদের এভাবে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার মাধ্যমে সরকার মূলত জাতীয় ঐক্যের একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভায় শুধু নতুনদের আগমনের খবরই নেই, আছে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বঞ্চনার আক্ষেপও। গত ১.৫ দশক ধরে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও যারা বিগত ৬ মাসের মন্ত্রিসভায় জায়গা পাননি, তারা এবার বেশ আশাবাদী। দলের হাইকমান্ডও বিষয়টি বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছেন বলে খবর উঠেছে। এই বঞ্চিত নেতাদের তালিকায় রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ঢাকা মহানগরী রাজপথের পরিচিত মুখ হাবিবুন নবী খান সোহেল। দলের দুর্দিনে যারা হাল ছাড়েননি, তাদের এই রদবদলে যথাযথ মূল্যায়ন করা হবে বলেই তৃণমূলের নেতাকর্মীরা জোরালো দাবি জানাচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নতুনদের আসার জন্য জায়গা তো ফাঁকা করতে হবে, আর এই জায়গা ফাঁকা করতে গিয়ে বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর ওপর খাড়া নেমে আসতে পারে। গত ৬ মাসে যেসব মন্ত্রী বা প্রতিমন্ত্রী তাদের কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, তাদের কপাল পুড়তে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। বিশেষ করে ঢাকা এবং উত্তরাঞ্চলে দুজন প্রতিমন্ত্রীর নাম এই মুহূর্তে সবচেয়ে বেশি রেড জোনে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই মন্ত্রীকে নিয়ে গত কয়েক মাস ধরেই ব্যাপক নেতিবাচক আলোচনা ও সমালোচনা চলছে। তাদের বিতর্কিত সব মন্তব্য, ব্যক্তিগত কর্মকাণ্ড এবং মন্ত্রণালয়ের কাজে চরম অদক্ষতা সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। সাধারণ মানুষের পাশাপাশি দলের ভেতরেও তাদের নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই রদবদলের এই প্রক্রিয়ায় তাদের মন্ত্রিত্ব বাতিল হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে মন্ত্রিসভার এই রদবদল কোনো সাধারণ ঘটনা নয়, এটি সরকারের আগামী দিনের চলার পথের একটি স্পষ্ট দিক নির্দেশনা হতে যাচ্ছে। কারা টিকছেন, কারা বাদ পড়ছেন আর নতুন কারা যুক্ত হচ্ছেন, এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে সরকার প্রমাণ করতে চাইছে যে কাজে ব্যর্থ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে রাজনৈতিক অঙ্গনে যতই আলোচনা আর গুঞ্জন থাকুক না কেন, একটি বিষয় একেবারেই পরিষ্কার, আর তা হলো এই রদবদলের চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে সরাসরি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। গত বৃহস্পতিবার তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই মূলত এই রদবদলের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত নিবিড়ভাবে বর্তমান মন্ত্রীদের কাজের পারফরমেন্স মনিটরিং করছেন। কে কেমন কাজ করছেন, কার বিরুদ্ধে কি অভিযোগ, সবকিছুই তার নখদর্পণে। দলের একটি বিশ্বস্ত সূত্র বলছে, প্রভাবশালী নেতাদের তদবির বা কোনো ধরনের চাপ এবার কাজে আসবে না। তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। তিনি সরকার পরিচালনায় কোনো ধরনের আপোষ করতে রাজি নন। এখন শুধু অপেক্ষার পালা। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ক্ষমতার এই দাবা খেলায় কে কোন চাল দিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হবে তা পূরণ করতে গিয়ে সরকার কি চমক দেখাবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি সালাউদ্দিন আহমেদ অ্যানি, নাকি সমর্থকদের প্রবল দাবির মুখে লুৎফুজ্জামান বাবরই দায়িত্ব পাবেন? আন্দালিব রহমান পার্থ বা মান্নারা কি সত্যি মন্ত্রিসভায় ঢুকছেন, আর ব্যর্থতার দায়ে কারা নিচ্ছেন বিদায়? এসব প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েকটা দিন পরে। দর্শক, বাংলাদেশের রাজনীতির এই প্রতি মুহূর্তের আপডেট, চুলচেরা বিশ্লেষণ ও পর্দার আড়ালের সব অজানা তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন গল্প নিউজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের গল্প নিয়ে।